আজকের টপিক হচ্ছে ওয়েদার, ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপ্টেশন অফ অ্যানিমালস টু ক্লাইমেট। এই চ্যাপ্টারে আমরা কি কি দেখব? ফার্স্ট উই ক্যান সি দ্য ওয়েদার। ওয়েদার মানে কি? একটা কোনো পার্টিকুলার রিজিয়নের যে অ্যাটমসফেরিক কন্ডিশন থাকে, অ্যাটমসফেরিক যে কন্ডিশন থাকে মানে ধরো তার হিউমিডিটি, তার টেম্পারেচার, এই সমস্ত জিনিসকে আমরা কি বলছি? ওয়েদার। ক্লাইমেট কাকে বলছি? এই সেম জিনিস যখন আমরা লং টার্মে ইউজ করছি, ঠিক আছে? অ্যাটমসফেরিক কন্ডিশন ডিউরিং দ্য লং টার্ম। লং টার্ম বলতে কি বোঝাবো? লাইক 25 ইয়ার্স অর মোর। একটা পার্টিকুলার জায়গার 25 ইয়ার্স বা তার উপরেরও অনেক সময় ধরে কি ধরনের ওয়েদার চলছে তার একটা অ্যাভারেজ কাউন্টিংকে আমরা কি বলবো? ক্লাইমেট বলবো। তো এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ওয়েদার কি? একটা শর্ট টাইম, মানে ডে, ওয়ান ডে, আজকের কি ওয়েদার বা কালকের কি ওয়েদার, আমরা এইভাবে ডিনোট করি পার ডে হিসাবে। ক্লাইমেট কি? একটা পুরো রিজিয়নের ক্লাইমেট বলতে তার ওভারঅল 20 to 30 ইয়ার্সের যে ওয়েদার ব্যাকগ্রাউন্ড, সেটাকে আমরা কি বলছি? ক্লাইমেট বলছি। থার্ড টপিক কি আসছে? অ্যাডাপ্টেশন অফ অ্যানিমালস টু দ্য ক্লাইমেট। নাও কোনো কোনো জায়গার অ্যাভারেজ টেম্পারেচার বা ওয়েদার কি হয়? কোল্ড হয়, হ্যাঁ, একদম কোল্ড রিজিয়ন যাকে আমরা বলি। এক্সাম্পল ফর দ্য পোলার রিজিয়ন। এখানে কি অ্যাভারেজলি এর ওয়েদার কি থাকে? ভীষণভাবে ঠান্ডা থাকে। কিছু কিছু জায়গা আমরা জানি কি ওয়ার্ম রিজিয়ন অর দ্য হট রিজিয়ন, যেমন ধরো ট্রপিক্যাল বা আদার্স ডেজার্ট রিজিয়ন এটসেট্রা। তো এইসব জায়গায় কি হয়? রিজিয়ন কিরম থাকে? ওয়ার্ম বা হট। তো একটা অ্যানিমাল যে কোল্ড রিজিয়নে আছে আর একটা অ্যানিমাল যে ওয়ার্ম রিজিয়নে আছে, দুজনের বডি স্ট্রাকচার বা বিহেভিয়ার বা ফিজিওলজিক্যাল ফাংশন সেম হবে না। তো তাদের বডিতে কি কি চেঞ্জেস আছে সেটাকে আমরা কি বলছি? অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে সে কিভাবে অ্যাডজাস্ট করছে একটা পার্টিকুলার ওয়েদারে সার্ভাইভ করার জন্য। তো আমরা এই চ্যাপ্টারে এই তিনটে টপিক ভালোভাবে বুঝবো। তো চ্যাপ্টারটি শুরু করা যাক। দেখো, do you remember the things that you were asked to pack when you were heading for a hill station? তো কি বলছে? যখন তুমি কোনো পাহাড়ে ঘুরতে যাচ্ছ তখন তুমি কি কি প্যাক করেছো? Just try to remember that. When the sky is cloudy, your parents insist that you carry an umbrella. Have you heard elders in your family discuss the weather before planning a family function? তো ফার্স্ট একটা অপশন কি দিল? হিল স্টেশনে যাওয়ার সময় কি করতে হবে। নেক্সট ওয়েদার রিপোর্ট কি আসছে? যে যখন তোমার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আসছে, স্কাই ইজ ক্লাউডি, তখন আমরা কি করি? আমব্রেলা কালেক্ট করে থাকি, তাই তো? অ্যান্ড দেন হ্যাভ ইউ হার্ড এল্ডার্স ইন ইউর ফ্যামিলি ডিসকাস দ্য ওয়েদার বিফোর প্ল্যানিং আ ফ্যামিলি ফাংশন। এবার কি বলছে? কোনো ফ্যামিলি ফাংশন যখন হয় পরে বাড়িতে যেমন কোনো বিয়ে বাড়ি হচ্ছে বা অন্য কোনো আদার ফ্যামিলি ফাংশন, তখন কি করে আমরা ওয়েদার চেক করে নিই যে সেই টাইমের ওয়েদার কিরকম হবে। You must have also heard the experts discussing the weather before the start of a game. Same thing, weather discussing কখন করা হয়? যখন একটা কোনো বড় গেম পারফর্ম করা হয়। Have you ever wondered why the weather may be a profound effect on the game? It has a profound effect on our lives. Many of our daily activities are planned based on the weather predicted for the day. তো আমরা সবসময় কি করি? যত আমাদের ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস আছে আমরা তার আগে একটা ওয়েদার প্রেডিকশন করার চেষ্টা করি, যাতে করে কি আমাদের কাজটা একদম ঠিকঠাক ওয়েদারের মধ্যে হয়। না হলে কি হবে? কাজের মধ্যে ওয়েদারের কি হয়? একটা বড় এফেক্ট থাকেই থাকে। There are daily reports of the weather on the television and radio and in the newspaper. But do you know what this weather really is? In this chapter, we will study about the weather and climate. We will also see how different forms of life are adapted to the climate of their habitat. So first, let's start with the weather. এখানে আমরা দেখব কি ওয়েদার কি এবং এটা কিভাবে আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলে। ইন ফিগার 7.1 a sample of weather report from a newspaper is given. ঠিক আছে, দেখো এটা হচ্ছে ফিগার 7.1 a sample of weather report from a newspaper. একটা নিউজপেপার থেকে কেটে একটা স্যাম্পল দেখানো হচ্ছে। এইভাবে ওয়েদার রিপোর্ট পাবলিশ করা হয়।
We find that the daily weather report carries information about the temperature, humidity and rainfall during the past 24 hours. একটা weather report এ generally কি থাকে, temperature থাকে, humidity থাকে and the rainfall, মানে last one day এর কি বা 24 hours এর কি weather report হতে পারে সেটা পাবলিশ করে দেওয়া হয়. It also predicts the weather for the day. Humidity, as you might know, is a measure of the moisture in the air. Now activity 7.1. আচ্ছা, বুঝো is trying to say something. দেখো বুঝো কি বলছে, I wonder who prepares these reports. তো কি খুঁজছে যে এই রিপোর্টসটা, এই যে রিপোর্টস, ওয়েদার রিপোর্টস, এটা কে তৈরি করে? So let's see. The weather reports are prepared by the meteorological department of the government. This department collects data on the temperature, wind, etc. and makes a weather prediction. তো meteorological department যে আছে আমাদের গভর্নমেন্টের আন্ডারে, সেই রিপোর্টটাকে তৈরি করে। Activity 7.1. Cut out the weather reports of the last week from any newspaper. কি বলছে, একটা যে নিউজ পেপার আছে তার যে কোনো একটা পার্ট যেখানে ওয়েদার রিপোর্টস পাবলিশ হয়েছে, জাস্ট কাট ইট আউট। If you do not get a newspaper at home, borrow from your neighbors or friends and copy these reports in your notebook. You can also collect weather reports from a library. Paste all the cutouts on a white sheet or on a chart paper. এই সমস্ত যে কাটিংস তুমি কালেক্ট করেছো এগুলোকে একটা চার্ট পেপারে জাস্ট পেস্ট করে দাও। Now record the information from the weather reports collected by you in table 7.1. The first row is just a sample. Fill in the columns according to the data in the chart that you have prepared. Now let's see the table 7.1. দেখো table 7.1, weather data of a week. ঠিক আছে, তুমি যে গুলো কালেক্ট করেছো তোমার ফ্রেন্ডসদের থেকে, বা বাড়িতে যদি তোমাদের খবরের কাগজ বা নিউজ পেপার কালেক্ট করা হয় সেখান থেকেও কালেক্ট করতে পারো, আর ইউ ক্যান টেক হেল্প অফ আ লাইব্রেরি। তো সেখান থেকে যে ডেটাগুলো কালেক্ট করেছো এখানে ডেট ওয়াইজ লিখে দিতে হবে। দেখো ফার্স্ট একটা স্যাম্পল দিয়ে দিয়েছে, একটা কলাম করে দেওয়া হচ্ছে, একটা রো, এখানে তুমি পরপর ডেট দিয়ে যাবে। তুমি যেদিন থেকে স্টার্ট করছো অবভিয়াসলি সেই ডেট দেবে। ম্যাক্সিমাম টেম্পারেচার কি পেয়েছো, মিনিমাম টেম্পারেচার কি পেয়েছো, মিনিমাম হিউমিডিটি, ম্যাক্সিমাম হিউমিডিটি অ্যান্ড দ্য রেইনফল। ওকে, যে যে ইনফরমেশনগুলো পাবে সেইগুলো তুমি এখানে ফিল করে নেবে অ্যান্ড কপি ইট ইনটু ইয়োর নোটবুক। Now, rainfall may not be recorded for all the days since it may not rain every day. Leave the space for rainfall blank if the data is not available. তো যেহেতু রেইনফল তো ডেলি হয় না সব সময়, তো অনেক জায়গায় তুমি ইনফরমেশন নাও পেতে পারো। যেদিন যেদিন রেইনফল হয়নি সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে দেবে, আর যেদিন যেদিন হয়েছে সেখানে তুমি ডেটাগুলো ইনপুট করে দেবে। Now, rainfall is measured by an instrument called the rain gauge. Rainfall কি দিয়ে মাপা হয়? Rain gauge দিয়ে মাপা হয়। It is basically a measuring cylinder with a funnel on the top of a collect rainwater. Now look at this figure. This is the figure of a rain gauge. এভাবে রেন গজ দেখে এইভাবেই এটাকে মানে মেজার করা হয় যে একটা পার্টিকুলার জায়গার কতটা রেইনফল হচ্ছে। Now let's see. Do all the 7 days have the same maximum and minimum temperatures, humidity and rainfall? Maximum and minimum temperature recorded may be the same for say some of the days. However, all the parameters are not the same on the any 2 days. Over a week there may be considerable variation. এই যে চার্টটা তুমি প্রিপেয়ার করলে এখানে তুমি কি দেখবে যে প্রত্যেকটা ডেটা এই প্রত্যেকটা দিন সেম কখনোই হবে না। টেম্পারেচার বলো বা হিউমিডিটি বলো, বাট ডেট ডিফারেন্ট করবে, কিছু কিছু কাছাকাছি হলেও বাট এক্স্যাক্ট সেম কখনোই হবে না। So the day-to-day condition of an atmosphere at a place with respect to the temperature, humidity, rainfall, wind, speed, etc. is called a weather at the place. তো একটা জায়গার তার পার ডে যে কন্ডিশন থাকে, হ্যাঁ, টেম্পারেচার, হিউমিডিটি, রেইনফল, উইন্ড স্পিড এটসেট্রা, এইগুলোকে কালেকটিভলি আমরা যখন প্রেজেন্ট করি ইট ইজ নোন অ্যাজ দ্য ওয়েদার। The temperature, humidity and other factors are called the elements of the weather. The weather of the place changes day after day and week after week. That is why we often say today's weather is too humid or the weather is warm last week. Weather was
সম্ভব লাস্ট উইক। তো যেহেতু পার ডে হিসাবে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, তখন আমরা পার ডে হিসাবেই ওটাকে অ্যাজ আ নর্মাল লাইফে আমরা টার্মটাকে ইউজ করি যে আজকের ওয়েদার খুব গরম বা আজকের ওয়েদার ইটস টু হিউমিড, উই ক্যান সে লাইক দিস। Now let's come to the next paragraph. The weather is such a complex phenomenon that it can vary over very short periods of time. তো কি বলছে, ওয়েদার এতটাই কমপ্লেক্স যেটা একটা শর্ট পিরিয়ড অফ টাইমের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট। ইভেন আমরা এটাও দেখেছি যে সেম ডেতে সকালে একরকম ওয়েদার হয়, দুপুরে একরকম ওয়েদার হয়, তো উইদিন আ শর্ট পিরিয়ড ওয়েদার ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যায়। It can happen sometimes that it is sunny in the morning but suddenly clouds appear from nowhere and it starts raining heavily. Or a heavy rain may vanish in a matter of minutes and give way a bright sunshine. You must have had several such experiences. Try to recall any such experience and share it with your friends. Since weather is such a complex phenomenon, it is not easy to predict. তো এরকম নানা রকম এক্সপিরিয়েন্স আমাদের কি হচ্ছে সবার লাইফেই থাকে। সকালে একরকম ওয়েদার হয়, অনেক সময় দুপুরে খুব হেভি রেনফল হয়ে যায়, আর সকালে হেভি রেনফল হলো আবার একটুখানি পরেই কি দেখলাম 1 or 2 hour পর রেনফল হয়ে যাওয়ার পর পুরো আকাশ একদম ঝকঝকে। সো ইউ ক্যান শেয়ার দিস ইনসিডেন্ট টু ইউর ফ্রেন্ডস। তুমি তোমার বন্ধুর সাথে এগুলো অবভিয়াসলি ইজিলি শেয়ার করতে পারো। তো ওয়েদার প্রেডিক্ট করা কেন এতটা কমপ্লেক্স? কারণ ওয়েদার নিজেই এতটা কমপ্লেক্স, দ্যাট ইজ ওয়াই ইট ইজ নট ইজি টু প্রেডিক্ট ওয়েদার। Now look at the graph given below, which shows the maximum temperature recorded during 3rd August 2006 to 9 August 2006 at Shillong, Meghalaya. এখানে মেঘালয়া, এটা শিলং, সেখানে একটা ওয়েদার রিপোর্ট এখানে দেওয়া হচ্ছে। দেখো, look at the graph, figure 7.2. Graph showing the variation of maximum temperature during 3 to 9 August 2006. এখানে দিয়েছে, ঠিক আছে? কিসের গ্রাফ এটা? ম্যাক্সিমাম টেম্পারেচারের গ্রাফ দেওয়া হয়েছে। দেখো ডেট আর ম্যাক্সিমাম টেম্পারেচার, ফার্স্টে ওর ডেটাটাকে কালেক্ট করে নিয়েছিল, দেন জাস্ট ওখানে পুট করে দিয়েছে, ঠিক আছে? এখানে ডেটস গুলো দেওয়া হয়েছে 3, 4, 5, 6, 7, 8, 9 ডেটস, অ্যান্ড হিয়ার হি পুটেড দ্য টেম্পারেচার। আর যেদিন যেরকম টেম্পারেচার ছিল ওখানে পুট করে এবার গ্রাফটাকে যোগ করে দিয়েছে। As it is clear from any weather report, the maximum and minimum temperatures are recorded every day. Do you know how these temperatures are recorded? তো কি বলছে, এই যে টেম্পারেচারটা রেকর্ড করলো কিভাবে করলো? Now let's see. In chapter 4, you have learned that there are special thermometers for this purpose called maximum and minimum thermometers. Can you guess when during the day we have the maximum temperature and when the minimum? এটা কিভাবে মাপা যায়? There are special thermometer known as the maximum thermometer and the minimum. এটা দিয়ে এই ওয়েদার টেম্পারেচার মাপা যেতে পারে। Now, the maximum temperature of the day occurs generally in the afternoon. ঠিক আছে? তো maximum temperature generally কখন পাওয়া যায়? During the afternoon. While the minimum temperature occurs generally in the early morning. একটা পাওয়া যাচ্ছে আফটারনুনে, আর একটা পাওয়া যাচ্ছে কখন? আর্লি মর্নিং এ। Can you now understand why in summers we feel so miserable in the afternoon and comparatively comfortable early in the morning? এই জন্যই আমরা কি হচ্ছে গরমকালে সকালের দিকে একটু আরাম লাগে কারণ টেম্পারেচার কম থাকে, আর আমাদের বিকালের দিকে কি হয়, মানে দুপুর যখন থাকে খুবই গরম লাগতে শুরু করে। Let's see, Bujo is trying to say something. I wonder why weather changes so frequently. তো বলছে ওয়েদার এত তাড়াতাড়ি কি করে চেঞ্জ হয়ে যাচ্ছে? What is the source of weather in the first place? তো ওয়েদারের সোর্সটা কি? That is he is trying to wonder. দেখো দেখি এবার কি আছে। All changes in the weather are caused by sun. তার জন্য কি হয়, কুইকলি চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদার। The sun is a huge sphere of hot gases at a very high temperature. The distance of the sun from us is very large. Even then, the energy sent out by the sun is so huge that it is the source of all heat and light on the earth. So the sun is the primary source of the energy that causes changes in the weather. তো কি বলছে, ওয়েদার চেঞ্জের জন্য যে প্রাইমারি সোর্স আছে সেটা কে? সান। কারণ সান থেকেই যে হিট আর এনার্জি আসে সেটাই কি করছে, আমাদের ওয়েদারটাকে কন্ট্রোল করছে।
Now, energy absorbed and reflected by the Earth's surface, oceans, and atmosphere play important roles in determining the weather at any place. If you live in a sea area, you would have realized that the weather at your place is different from that of the place in a desert or near a mountain. তো কি বলার চেষ্টা করছে, সান তো সেম অ্যামাউন্ট অফ এনার্জি সব জায়গাতে পাঠাচ্ছে, এমন না যে ও ডিফার করছে, ঠিক আছে? পাহাড়ে আলাদা পাঠাচ্ছে, আবার তোমার প্লেনসে আলাদা পাঠাচ্ছে, বা সমুদ্র যেখানে আছে সেখানে আলাদা পাঠাচ্ছে, এরকম কোনো ব্যাপার না। এখানে সান সে সব জায়গায় সেম অ্যামাউন্ট অফ এনার্জি পাঠাচ্ছে, বাট এটা ডিপেন্ড করছে কার ওপর, যে এই যে সমস্ত জায়গাগুলো আছে কে কি কতটা এই এনার্জিটা যে আসছে সেটাকে অ্যাবজর্ব করছে আর কতটা রিফ্লেক্ট করে দিচ্ছে। যে যত বেশি অ্যাবজর্ব করে নেবে তত কি হবে, ওই জায়গাটা হট হতে শুরু করবে, আর যে যত কম অ্যাবজর্ব করবে সে কি করবে, ওই জায়গাটা জেনারেলি কোল্ড হওয়ার মানে কোল্ডের দিকে যাবে জায়গাটা। তো অবভিয়াসলি সেই জন্য এক একটা জায়গার ওয়েদার এক এক ধরনের। Now let's see the next topic. What about the times of sunrise and sunset? You know that in winters it becomes dark early and তো কি বলছে, উইন্টার্সে কি হয়, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, রাত্রি হয়ে যায়, and you do not get much time to play. Are your days shorter in the winter than in summer? Try to find it out yourself by completing the project given at the end of the chapter. তো কি বলছে যে শীতকালে কি দিনটা কি ছোট হয়ে যায়, কারণ আমরা এটা নোটিস করেছি যে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তোমরা যদি ইজিলি এটা অবজার্ভ করো তো বুঝতেই পারবে শীতকালে কি হচ্ছে, দিনটা ছোট হয়ে যায় আর রাতটা বড় হয়ে যায়। বাট ইন কেস অফ সামার আমাদের দিনটা বড় হয়ে যায় আর রাতটা ছোট হয়ে আসে। সো I hope all the doubts related to the weather has been cleared. Now come to the next topic, climate. Climate কি সেটা আমরা এবার দেখে নিই। Now meteorologists record the weather every day. ঠিক আছে, রোজের ওয়েদার এবার রেকর্ড করা স্টার্ট হচ্ছে। Records of weather have been preserved for the past several decades. This help us to determine the weather pattern at a place. So average weather pattern taken over a long time, say 25 years, is called the climate of the place. তো past 25 years এর যে অ্যাভারেজ ওয়েদার থাকছে সেটাকে যখন আমরা কালেক্ট করছি সেই গ্রাফটাকে আমরা কি বলছি, সেই জায়গাটার ক্লাইমেট। Now if you find that the temperature at the place is high most of the time, then we say that the climate of the place is hot. যদি কোনো একটা জায়গার টেম্পারেচার মোস্টলি হাই থাকে, ধরো পাস্ট 25 ইয়ার্সের মধ্যে আমরা দেখছি মোস্ট অফ দ্য টাইম ওর টেম্পারেচার ভীষণ হাই, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 55 ডিগ্রি, দেন উই ক্যান সে কি এই জায়গাটা হচ্ছে হট ক্লাইমেটের জায়গা। Now if there is also heavy rainfall on the most of the days in same place, then we can say that the climate place is hot and wet. তো যদি এবার হটও থাকে, এবার সেখানে খুব বৃষ্টিও খুব বেশি হয়, তাহলে জায়গাটার ওয়েদারের নাম কি দেবো আমরা, ক্লাইমেটটাকে হট অ্যান্ড ওয়েট ক্লাইমেট। Now in table 7.2 and 7.3, we have given the climatic condition at two places in India. The mean temperature for a given month is found in two steps. First, we find the average of the temperatures recorded during the month. Second, we calculate the average of such average temperatures over many years. That gives the mean temperature of the two places are Srinagar in Jammu and Kashmir and the Thiruvananthapuram in Kerala. So অনেকগুলো বছরের অ্যাভারেজ বের করার জন্য কি স্টেপস ফলো করা হচ্ছে, দুটো স্টেপস ফলো করা হচ্ছে। ফার্স্ট ওরা কি করছে, 12 মান্থসের রেকর্ডকে ডেটাকে রেকর্ড করে নিচ্ছে। নেক্সট কি করছে, তার অ্যাভারেজ বের করছে। তাহলে এটা কতদিনের অ্যাভারেজ, 12 মান্থস মানে 1 ইয়ারের তার অ্যাভারেজ একটা টেম্পারেচার পেয়ে গেল, ঠিক আছে, সাম ডিগ্রি যতই হোক তত ডিগ্রি একটা অ্যাভারেজ পেয়ে গেল। এবার নেক্সট প্রসিডিওর কি করছে, এরকম অ্যাভারেজ প্রত্যেকটা ইয়ারের বার করছে। লাস্ট ধরো 25 ইয়ার্সের অ্যাভারেজ এরকম বার করলো, করে এবার সেগুলোকে কালেক্ট করে আবার অ্যাভারেজ বার করছে।
এটা আবার কি হলো লাস্ট 25 years এর অ্যাভারেজ সার্টেন ডিগ্রি তারা পেলো। এটা হচ্ছে কি ক্লাইমেট। এখানে দুটো এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, দুটো জায়গার নাম কি, একটা হচ্ছে শ্রীনগর ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, আর একটা হচ্ছে তিরুবনন্তপুরম ইন কেরালা। তো একদম নর্থ জম্মু কাশ্মীর আর একদম সাউথ। তো লেটস সি দ্য চার্ট। টেবল 7.2 শ্রীনগর জম্মু অ্যান্ড কাশ্মীর ইনফরমেশন অ্যাবাউট দ্য ক্লাইমেট। দেখো মান্থ, ফার্স্টেও কি করলো, ফার্স্ট স্টেজে সমস্ত মান্থের ডেটা কালেক্ট করে নিল, ডেইলি মিনিমাম ডেইলি ম্যাক্সিমাম দিয়ে মিন টোটাল অফ দ্য রেইনফল। এখানে রেইনফল একটা বার করছে, ঠিক আছে। তো পার ডে এখানে বার করে ফেলেছে। এবার হচ্ছে তিরুবনন্তপুরমের কি করলো, ওরও সেম মান্থের ডেইলি ম্যাক্সিমাম মিনিমাম করে তার একটা অ্যাভারেজ বার করে ফেলেছে। এবার দেখো ফার্স্ট স্টেপ ওদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে ডেইলি 12 মান্থসের ডাটা ওরা ডেটা রেকর্ড করে ফেলেছে অ্যাভারেজ। Now by looking at the table 7.2 and 7.3, we can easily see the difference in the climate of Jammu and Kashmir and Kerala. We can see that Kerala is very hot and wet in comparison to Jammu and Kashmir, which has a moderately hot and wet climate for a part of the year. তো দেখো ওখানে কি দিচ্ছে, টেম্পারেচার দেখো এখানে মাইনাসে চলে গেছে। হ্যাঁ, এত কম, 7, 10, 14, 17, 12 এটসেট্রা। দেখো ম্যাক্সিমামও প্রচন্ড কম, বাট এখানে দেখো ম্যাক্সিমাম কত, 31, 29, 30, 22, 24 এটসেট্রা। আর রেনফল দেখো, এখানে রেনফলও অনেক কম, এখানে রেনফল প্রচন্ড বেশি। তো এই জায়গাটা কি হচ্ছে, এটা হচ্ছে একদম কোল্ড রিজন, প্রচন্ড ঠান্ডার জায়গা ফার্স্ট এডটা, আর এটা হচ্ছে হট অ্যান্ড ওয়েট রিজন। Similar data for the western region of India, for example Rajasthan, will show that the temperature is high during most of the part of the year. Rajasthan ki thake temperature bishon high thake, but during winter, which lasts only for a few months, the temperature is quite low. তো উইন্টারের সময় কি হয়, টেম্পারেচার যথেষ্ট কম থাকে। This region receives very little rainfall. This is the typical desert climate. It is hot and dry. So Kerala ki chilo weather hot but wet. Now this is the hot and dry weather. The northeastern India receives rain for a major part of the year. Therefore, we can say the climate of the northeast is the wet. ঠিক আছে, তো আমরা নর্থে কি পেলাম, যেমন জম্মু কাশ্মীর, সেখানে রিজন হচ্ছে কি একদম ঠান্ডা কোল্ড ওয়েদার। ইস্টে আমরা কি পাচ্ছি, রিজন হচ্ছে ওয়েট ওয়েদার, প্রচন্ড বৃষ্টি হয় ইস্টে। ওয়েস্টে আমরা কি পাচ্ছি ওয়েদার, যেমন ধরো রাজস্থান, সেখানে হচ্ছে হট অ্যান্ড ড্রাই। সাউথে কি পাচ্ছি আমরা, যেমন ধরো কেরালা, সেখানে কি পাচ্ছি হট বাট ওয়েট। Now let's see the climate and adaptation. তো ক্লাইমেটের সাথে আলাদা আলাদা জায়গায় আমরা আমাদের দেশেই দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ক্লাইমেট। সো সেই জায়গার অ্যানিমালসরা কিভাবে অ্যাডাপ্টেশন করছে বা অন্য কোনো রকম ওয়েদারের কন্ডিশনে অ্যানিমালসরা কিভাবে অ্যাডাপ্টেশন করে সেটা আমরা এবার দেখে নিই। ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপ্টেশন। Climate has a profound effect on all living organisms. Animals are adapted to survive in the condition in which they live. Animals living in a very cold and hot climate must possess special features to protect themselves against the extreme cold or heat. Recall from chapter 9 of your class 6 science book the definition of adaptation. Featured and habits that help animals to adapt to their surroundings and result of process of evolution. তো অ্যাডাপ্টেশনস কি, একটা কোনো এনভায়রনমেন্টে তাদের সার্ভাইভ করার জন্য যে সমস্ত চেঞ্জ ওরা আনছে, যে অ্যাডজাস্টমেন্টটা ওরা করছে, সেটাকে আমরা অ্যাডাপ্টেশন বলছি। আর অ্যাডাপ্টেশনের ফলে আলটিমেটলি কি হয়, ইভলিউশন। Now in chapter 9 you will learn about the effect of weather and climate on soil. Here we will study the effect of climate on animals only. এই চ্যাপ্টারে আমরা শুধু অ্যানিমালসের ওপর ক্লাইমেটের কি এফেক্ট আছে সেটাই দেখব।
ইন চ্যাপ্টার 9 আমরা কি দেখব, অ্যাবায়োটিক যে ফ্যাক্টর বা সয়েল তার উপরে ক্লাইমেটের কি এফেক্ট সেটা আমরা দেখব। সো in class 6 you have read about adaptations of animals to certain habitats. As example of adaptation of animals to climatic conditions, we discuss only animals living in polar region and tropical rainforest. In this chapter শুধু পোলার রিজিয়ন আর ট্রপিক্যাল রেন ফরেস্ট এই দুটো জায়গার অ্যাডাপ্টেশনের সম্বন্ধে পড়ানো হবে। As the name suggests, the polar regions are situated near the poles, that North Pole and South Pole. মানে পোল মানে কি একটা আর্থ, তার এই দুটো পোল, মানে এই একদম আউটার রিজিয়নে ওরা থাকে, পোলে। Some well-known countries that belong to the polar regions are Canada, Greenland, Iceland, Norway, Sweden, Finland, Alaska in USA, and Siberian region of Russia. These are the example of some polar region in our Earth. Now, example of some countries where the tropical rainforests are found are tropical rainforest. ঠিক আছে, এগুলো হচ্ছে polar regions. India, Malaysia, Indonesia, Brazil, Republic of Congo, Kenya, Uganda, and Nigeria. These are the example of tropical rainforest regions. Now let's see the activity 7.2. Take an outline map of the world. Mark the polar regions in blue. Similarly, mark the tropical region in red. একটা ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে পোলার রিজিয়নগুলো যেখানে এখান থেকে তুমি এক্সাম্পল দেখে ব্লু দিয়ে মার্ক করে নিতে পারো, আর ট্রপিক্যাল রিজিয়নসগুলো রেড দিয়ে। Now the adaptation in polar region. The polar region present an extreme climate. These regions are covered with snow and it's very cold for most of the year. Extreme মানে কি খুবই ডেঞ্জারাস, একটা অ্যানিমালের জন্য সার্ভাইভ করার জন্য একদম লাস্ট পয়েন্ট, মানে নয় খুব ঠান্ডা, খুব গরম বা খুব বৃষ্টি, যখন খুব এক্সট্রিম কন্ডিশনে কোনো ওয়েদার রিফ্লেক্ট করে তাকে আমরা কি বলছি, এক্সট্রিম কন্ডিশন বা এক্সট্রিম ক্লাইমেট। For 6 months the sun does not set at the poles, while for the other 6 months the sun does not rise. বুঝতে পারছো, 6 months সান ওঠেই না, দেখাই যায় না। সান যখন এদিকে থাকছে কি হচ্ছে, এখানে কোনো সানই নেই 6 মান্থ, আর এখানে 6 মাস ধরে সানরাইজ হয়েই আছে, ডুবছেই না সান। এই পোলেও সেম হয়, যখন উল্টো হয়ে যায় তখন কি হয়, এখানে 6 মাস উঠছে, 6 মাস কোনো সান নেই। ফর 6 মান্থস এটা হলো in winters the temperature can be as low as 37 degrees centigrade. Animals living there have adapted to these severe conditions. Let us see how they are adapted by considering the example of the polar bears. Polar bears কিভাবে adapt করে সেটা আমরা দেখে নিই, and তার সাথে কে penguins. Polar bears have white fur so that the first adaptation কি, polar bear এর মধ্যে কি থাকে, white fur থাকে বডিতে, so that they are not easily visible in the snowy white background. It protects them from their predators. It also helps them in catching their prey. To protect them from extreme cold, they have 2 thick layers of fur. They also have a layer of fat under their skin. In fact, they are so well insulated that they have to move slowly and rest often to avoid getting overheated. তো কি কি অ্যাডাপ্টেশন আমরা দেখলাম, ফার্স্ট দেখছি যে ওদের বডিতে কি থাকছে, ফার থাকছে, হোয়াইট ফার। কেন থাকছে, ফর প্রোটেকশন ফ্রম দ্য প্রিডেটার্স, প্রিডেটারের থেকে প্রোটেকশন পাচ্ছে, আর তার সাথে কি পাচ্ছে, নিজে যে একটা মানে শিকার করবে, প্রেকে ক্যাচ করবে, তার একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা অ্যাডাপ্টেশন কি দেখছি, ডাবল লেয়ার অফ দ্য ফার, তাই তো, ডাবল লেয়ার অফ ফার কি থেকে দিচ্ছে ওরা, এটা কি জন্য কাজে লাগছে, প্রোটেকশন ফ্রম দ্য কোল্ড, প্রোটেকশন ফ্রম কোল্ড ওয়েদার বা ক্লাইমেট। ঠিক আছে, এটা প্রোটেকশন ফ্রম
predators. Third আমরা কি দেখছি, under the skin they have stored fat. Fat storage থাকে under the skin. কি করে? Obviously protection from cold weather. আর কি থাকছে, তারা ওয়েল ইনসুলেটেড কেন থাকে? কারণ তারা অফেন তাড়াতাড়ি রেস্ট নেয়, স্লোলি মুভ করে, যাতে করে তাদের টেম্পারেচার ইজিলি খুব মানে রিফ্লেক্ট করে বাইরে না বেরিয়ে যায়, তাদের বডির মধ্যে যেন ইনসুলেটেড অবস্থা থাকে, তাই জন্য তারা খুব স্লোলি মুভ করে। দিস ইজ দ্য ফোর্থ পয়েন্ট। Now let's see, physical activities on warm days necessitate cooling, so the polar bear goes for swimming. It is a good swimmer. So যেদিন ওয়ার্ম ডে থাকে ওদের জন্য, যেটা গরম দিন, অবভিয়াসলি রোজই ওদের ঠান্ডার দিন, বাট স্টিল যেদিন গরম বেশি থাকে তখন ওরা কি করে? সুইমিং করে। ইটস পজ আর ওয়াইড অ্যান্ড লার্জ, ওদের পাগুলো কি একটু ওয়াইড অ্যান্ড লার্জ হয় সুইম করার জন্য, which help it not only to swim well but also walk with ease in the snow. While swimming underwater, it can close its nostrils and can remain underwater for long duration. তো এটাও একটা অ্যাডাপ্টেশন, ওরা নস্ট্রিল বন্ধ করে জলের তলে অনেকক্ষণ ধরে থাকতে পারে। ইট হ্যাজ আ স্ট্রং সেন্স অফ স্মেল। নেক্সট অ্যাডাপ্টেশন কি? স্মেলের একটা খুব মানে ওদের যে সেন্স যে থাকে, স্মেল যে পার্ট আছে, স্মেল অর্গ্যান খুব স্ট্রং ওদের, দ্যাট ইট ক্যান ক্যাচ প্রে ফর ফুড। We can understand the adaptations of polar bears with the help of the flowchart shown in figure 7.3. So let's see this figure 7.3, the adaptation of polar bear. দেখো কি বলছে, কি করে দেখো, এখান থেকে স্টার্ট করা যাক। The white fur is not easily visible in the snowy white background. হোয়াইট ফারের জন্য ইজিলি ও কি করতে পারে? লুকিয়ে যেতে পারে। It has a very strong sense of smell, যাতে ও ইজিলি প্রেকে ক্যাচ করতে পারে। It helps the bear to locate and catch its prey. এটা কি করছে? এই সেন্সের জন্য ওরা ইজিলি প্রেকে ক্যাচ করে। It has long curved sharp claws. এটা কি করছে? পায়ে কি থাকে? লং শার্প ক্লজ থাকে, মানে নখগুলো খুব ধারালো থাকে, ঠিক আছে? কিসে হেল্প করে? দিস হেল্প ইট টু ওয়াক অন দ্য আইস, আইসে যাতে করে ইজিলি চলতে পারে তার জন্য থাকে। নেক্সট, ইট হ্যাজ আ লেয়ার অফ ফ্যাট আন্ডার ইট স্কিন। ফ্যাটের জন্য কি হয়? দ্য ফ্যাট ইনসুলেট দ্য বডি ফ্রম কোল্ড অ্যান্ড কিপস ইট ওয়ার্ম, বডিকে গরম রাখতে হেল্প করছে। দিস কিপ ইট ওয়ার্ম ইন কোল্ড ওয়েদার। এটা কি করে? সরি, এইটা। It has two thick layers of the fur. এই লেয়ারের জন্য কি করছে? খুব গরম রাখতে হেল্প করে। আর এটা কি? যেহেতু হোয়াইট ফার ছিল, it predators and prey are unable to see it. So next দেখে নি, another well-known animal living in the polar region is the penguin. It is also white and merges well with white background. তো এরও কি থাকে? হোয়াইট কালার, তো ইজিলি যাতে মার্জ হয়ে যায়, যাতে ব্যাকগ্রাউন্ডে লুকিয়ে পড়তে পারে। Look at this figure of the penguin. It also has a thick skin and lot of fat to protect it from cold. You may have seen pictures of penguins huddled together. তো ওরা একদম একসাথে থাকে যাতে ঠান্ডা না লাগে। It is there to keep warm. Recall how warm you feel when you are in a half hall full of people. তো যখন একসাথে আমরা অনেকজন থাকি একটা হলে, যখন পুরো গিজ লোক থাকে, প্রচন্ড গরম হয়, তো ওরাও ওই জন্য একসাথে থাকে যাতে ওদের মানে ঠান্ডাটা খুব কম লাগে। দেখো, ফিট অফ আ পেঙ্গুইন, যাতে ওরা ইজিলি বরফের মধ্যে চলতে পারে। Like polar bears, penguins are also good swimmers. Their bodies are streamlined, swim করার জন্য, যেমন মাছের হয় এরকম streamlined body বলছে। And also their feet have waves. Waves মানে কি? এই যে ফিট গুলো থাকে তার মাঝে মাঝে এখানে চামড়া দিয়ে জোড়া থাকে, it's called a waved feet. Other animals living in the polar regions are many types of fishes, musk oxen, reindeers, foxes, seals, whales, and birds.
It is to be noted that while fish can remain under cold water for long, birds must remain warm to survive. তো fish কি করে জেনারেলি ঠান্ডা ওয়েদারে অনেকক্ষণ থেকে যাবে ঠান্ডা জলে, বাট বার্ডস পারে না, তাদেরকে অ্যাডাপ্টেশন করতে হয়। They migrate to warmer regions when winter sets in. তো বার্ডস কি করে ঠান্ডা জায়গায় থাকতে পারে না, তাই শীতকালে কি করে ওয়ার্মার রিজনে ট্রাভেল করে। You know probably that India is the one of the destinations of many of these birds. এই ঠান্ডা রিজন থেকে পোলার রিজন থেকে কি করছে বার্ডসরা উড়ে ইন্ডিয়া বা আরো অনেক এরকম ট্রপিক্যাল কান্ট্রিজে উড়ে চলে আসে। You must have seen or heard about the Siberian crane that comes from Siberia to places like Bharatpur in Rajasthan and Sultanpur in Haryana and some wetlands of northeast and some other parts of the India. তো আমরা এটা শুনে থাকবো যে সাইবেরিয়ান ক্রেন যে একটা বার্ড স্পিসিস আছে, এরা কি করছে সাইবেরিয়া থেকে, শীতকালে এত ঠান্ডা পড়ে সাইবেরিয়াতে, ওদের বডি অ্যাডাপ্ট করতে পারেনি এখনো, তাই তারা কি করে মাইগ্রেট করে সাইবেরিয়া থেকে উড়ে এই যে সমস্ত গরমের জায়গাগুলো আছে এখানে উড়ে চলে আসে। Look at this picture, migratory birds in their habitat, migratory birds in flight. দেখো habitat চলে এসছে তার জায়গায়, ফ্লাইট করছে, অনেক দূর দূর ওরা উড়ে যায়। দেখো, do fishes and butterflies also migrate like birds? Obviously birds তো মাইগ্রেট করে, ফিশেস ও মাইগ্রেট করে, আমরা জানি রিপ্রোডাকশনের জন্য সমুদ্র থেকে ওরা পন্ডের মধ্যে আসে। Now let's see this box, কি বলছে? Some migratory birds travel as much as 15,000 kilometers to escape the extreme climatic conditions at home. হোম মানে যেই জায়গায়, যেমন ধরো সাইবেরিয়ায় ওরা থাকে, দ্যাট ইজ নন দেয়ার হোম, ওখানে এত ঠান্ডা পড়ে তখন ওরা চলে আসছে, এত দূরে চলে আসছে। Generally they fly high where the wind flow is helpful and the cold conditions allow them to disperse the heat generated by their flight muscles. But how these birds travel to the same place where year after year is still a mystery. তো ফার্স্ট ওরা কি করে প্রচন্ড উঁচু থেকে উড়ে, উঁচু থেকে উড়লে কি হয় ওখানে ঠান্ডা ওয়েদার থাকে, একে তাদের ওখানে যে হাওয়াটা থাকে ওদের উঠতে সুবিধা করে, আর এখানের ওয়েদার ভীষণ ঠান্ডা থাকে উপরের দিকের ওয়েদার, তাই ফ্লাইট করার সময় কি হয় বডিতে একটা হিট জেনারেট করবে, যেমন আমরা যখন এক্সারসাইজ করি কি হয় বডি প্রচন্ড হিট জেনারেট করে, তো ওদের বডিও তাই করছে। তো ঠান্ডা ওয়েদারের জন্য কি হচ্ছে ওদের বডির ওই হিটটা ইজিলি ডিসিপেট করে যায়, ছড়িয়ে যায়, ওরা ইজিলি ভালো মতো উঠতে পারে, মানে সুস্থভাবে ফিরে আসতে পারে। বাট বছরের পর বছর এরকম সেম ডেস্টিনেশন, মানে ধরো সাইবেরিয়া থেকে ইন্ডিয়া ধরো আসছে প্রত্যেক বছর সেম ভাবে, মানে কোন রকম কিভাবে আসছে সেটা কেউ জানে না, আমাদেরকে যদি একা ছেড়ে দেওয়া হয় চিনে যেতে পারবো না, বাট স্টিল ওরা সুন্দরভাবে চলে আসছে। ইটস আ মিস্ট্রি রাইট নাও। ইট সিমস দ্যাট দিস বার্ডস হ্যাভ আ বিল্ডিং সেন্স অফ ডিরেকশন। মনে করা হয় যে এদের মধ্যে একটা ডিরেকশনের সেন্স অলরেডি আছে তাদের মধ্যে, and know in which direction to travel. Some birds probably use landmarks to guide them. Many birds may be guided by the sun during the day and stars at the night. তো কেউ কেউ কি করছে সান বা স্টার্স এদেরকে চিহ্ন রেখে এগিয়ে যায়। There is some evidence that birds may use the magnetic field of the earth to find directions. আরেকটা কি এভিডেন্স পাওয়া গেছে, আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড থাকে নর্থ টু সাউথ সেই ডিরেকশনকে ফলো করে ওরা মাইগ্রেট করে। And it is not only birds that migrate. Mammals, many types of fish and insects are also known to migrate seasonally in search of more hospitable climates. তো বেটার ক্লাইমেটের জন্য এই সমস্ত বাকি যে অ্যানিমালস আছে লাইক ম্যামালস, ইনসেক্টস, এরাও কি করছে মাইগ্রেট করে। Now let's see the next adaptation, the tropical rainforest. The tropical region has generally a hot climate because of its location around the equator. Equator কি আর্থের যে মিডল রিজিয়নটা দ্যাট ইজ কল্ড ইকুয়েটর। তো এখানে যেহেতু থাকে তা কি হচ্ছে সানলাইট একদম ডাইরেক্টলি পড়ছে, যার জন্য এই জায়গাটা খুবই হট ওয়েদার থাকে। Even in the coldest month, the temperature is generally higher than about 15 degrees centigrade. During the summer, the temperature may cross 40 degrees centigrade. আর উইন্টারেও মানে যেটা সবচেয়ে ঠান্ডা মাস সেখানেও 50 ডিগ্রির উপরে থাকে, এতটাই গরম। Now days and nights are almost equal in length. Next,
ক্যারেক্টার কি এই জায়গার ডেজ আর নাইটের লেন্থ জেনারেলি ইকুয়াল থাকে থ্রুআউট দ্য ইয়ার। These regions get plenty of rainfall. Rainfall প্রচন্ড পায়। An important feature of this region is the tropical rainforest. Tropical rainforest যে vegetation সেটা স্পেশালি এখানে দেখা যায়, এটা important feature. Tropical rainforests are found in Western Ghats, and Assam in India, Southeast Asia, Central America, and Central Africa. Because of continuous warmth and rain, this region supports wide variety of plants and animals. The major types of animals living in the rainforest are monkeys, apes, gorillas, tigers, elephants, leopards, lizards, snakes, birds, insects. যেহেতু খুব ঘন জঙ্গল থাকে তাই ম্যাক্সিমাম ওয়াইল্ড লাইফ এখানে আমরা দেখতে পাই। Let us read about the adaptations of these animals to a hot, humid climate. The climatic conditions in rainforest are highly suitable for supporting an enormous number and a variety of animals. তো ক্লাইমেটিক কন্ডিশন এতটাই ভালো একটা রেন ফরেস্টের, অ্যানিমালসের লিভিং এর জন্য খুব সুইটেবল। Since the numbers are large, there is intense competition for food and shelter. যেহেতু প্রচুর অ্যানিমালস থাকে তাই প্রচন্ড হাই কম্পিটিশন এখানে ফুড আর শেল্টারের জন্য। Many animals are adapted to living on the trees. Red-eyed frog has developed sticky pad on its feet to help climb trees on which it lives. তো ম্যাক্সিমাম অ্যানিমালস কোথায় থাকে? ট্রি থাকে, মানে গাছে থাকে। তো একটা এক্সাম্পল হচ্ছে রেড আইড ফ্রগ, তার কি অ্যাডাপ্টেশন হয়েছে? গাছে ওঠার জন্য তার স্টিকি প্যাডস থাকে। স্টিকি প্যাডস মানে যেটা কি আটকে যায়, মানে ধরো কোথাও উঠছে পাগুলো এখানে আটকে যাবে, তো ইজিলি উঠে যেতে পারবে। To help them live on the trees, monkeys have long tails. নেক্সট অ্যাডাপ্টেশন কার বলা হচ্ছে? মাঙ্কিজ। মাঙ্কিজের কি থাকে? লং টেল থাকে, যাতে ও ইজিলি গাছে থাকতে পারে। And grasping branches. Their hands and feet are such that they can easily hold on to the branches. হাত আর পা এমন একটা স্ট্রাকচারে থাকে যাতে ইজিলি ওরা কি হয়, গাছের যে ব্রাঞ্চেস গুলো থাকে সেগুলোকে যেন ধরতে পারে। Now, as there is competition for food, some animals are adapted to get food not easily reachable. A striking example is that of bird toucan, which possess a long and large beak. This helps a toucan to reach the fruits on branches which are otherwise too weak to support its weight. তো যেহেতু এই জায়গাটা কি হয়, ফুডের জন্য খুব ক্রাইসিস থাকে, তার জন্য অনেকে অ্যাডাপ্টেশন করে। যেমন এক্সাম্পল হচ্ছে একটা বার্ড, তার নাম হচ্ছে টোকেন। সে কি করে, তার লার্জ বিক থাকে যাতে এমন একটা ব্রাঞ্চে পৌঁছে যেতে পারে যেটার ফ্রুটসটা খুব উইক, যাতে ইজিলি ওটা থেকে কালেক্ট করে নিতে পারে ফ্রুটসটাকে। সো মেনি ট্রপিক্যাল অ্যানিমালস হ্যাভ সেন্সিটিভ হিয়ারিং। নেক্সট অ্যাডাপ্টেশন কি হচ্ছে? সেন্সিটিভ হিয়ারিং থাকে, শার্প আইসাইট থাকে, thick skin and a skin color which helps them to camouflage by blending with the surrounding. Camouflage মানে কি? লুকিয়ে যাওয়া। যেমন পোলার রিজনে কি দেখেছিলাম, এনভায়রনমেন্টটা কি থাকে? হোয়াইট, তাই জন্য ওদের বডিটা কি থাকছে? হোয়াইট কালারের। বাট ইন দ্য ওয়াইল্ড লাইফ, এই যে জঙ্গলের কথাটা বলা হচ্ছে বা ফরেস্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট, সেখানের কালার তো আর হোয়াইট না, সেখানে নানা রকম জায়গায় নানা রকম কালার, কোথাও গ্রিনারি কালার, কোথাও জেনারেলি কি হয় হালকা ইয়েলোইশ কালার হয় এক একটা জায়গায় জঙ্গলে। তো সেই সব জায়গায় যারা থাকে সেরকম কালার হয়। তো বডি কালার এরকমই হবে যাতে ইজিলি এনভায়রনমেন্টের সাথে ওদের ওটা ম্যাচ করে যায়, সেটাকেই কি বলা হচ্ছে? কেমোফ্লেজ, মানে যাতে ওরা লুকিয়ে যেতে পারে। দিস ইজ টু প্রোটেক্ট দেম ফ্রম প্রিডেটার্স। এত কিছু, এই শার্প আইসাইট, স্কিন কালার, হিয়ারিং সেন্সিটিভিটি কেন থাকে? কারণ প্রিডেটার চারপাশে ছড়িয়ে, এ ওকে খাচ্ছে, সে তাকে খাচ্ছে, কারণ ফুডের একদম ক্রাইসিস হেভি। প্রিডেটার্স থেকে বাঁচার জন্য এই সমস্ত অ্যাডাপ্টেশন। যেমন ধরো ফর এক্সাম্পল বিগ ক্যাটস কি করছে? দ্যাট লায়ন্স অ্যান্ড টাইগার্স, এদেরকে বলা হচ্ছে কি বিগ ক্যাটস। হ্যাভ থিক স্কিনস অ্যান্ড সেন্সিটিভ হিয়ারিং। প্রচন্ড মোটা চামড়া থাকে আর হিয়ারিং খুব সেন্সিটিভ। মোটা চামড়া হলে কি হবে? ইজিলি কেউ মানে ইনজুরি করতে পারবে না। আর হিয়ারিং খুব সেন্সিটিভ, যাতে পাশে কোনো প্রে আছে না প্রেডেটর আছে ওরা ইজিলি যেন সেন্স করতে পারে। নেক্সট কি আছে অ্যাডাপ্টেশন দেখো, দ্য লায়ন টেইলড ম্যাকেকিউ, অলসো কল্ড দ্য বিয়ার্ড এপ, lives in the rainforest of Western Ghats. Its most outstanding feature is the silver white mane.
which surrounds the head from the cheek down to its chin. It is a good climber and spends a major part of its life on tree. So next হচ্ছে lion tailed macaque, দেখো এরা, ঠিক আছে, এটা হচ্ছে টোকেন, এটা আগেরটা আমরা পড়লাম লং বিক, হচ্ছে lion tailed macaque টেল। সো একে কি জন্য অ্যাডাপ্টেশন করা হয়েছে, জীবনের ম্যাক্সিমাম পার্টে ওরা কোথায় থাকে, এরা ট্রিতে থাকে। It feeds mainly on fruits. It also eats seeds, young leaves, stems, flowers, and buds. This beard ape also searches for insects under the bark of the trees. Since it is able to get sufficient food on trees, it rarely comes down on the ground. তো যেহেতু ট্রির মধ্যে ম্যাক্সিমাম খাবার পেয়ে যাচ্ছে, তাই গ্রাউন্ডে বা মাটিতে খুব একটা আসে না, গাছেই থাকে। নেক্সট এক্সাম্পল দেখো কিসের দিয়েছে অ্যাডাপ্টেশনের। অ্যানাদার ওয়েল নোন অ্যানিমাল অফ ইন্ডিয়ান ট্রপিক্যাল রেন ফরেস্ট ইজ এলিফ্যান্ট। দেখো ইন্ডিয়ান এলিফ্যান্ট, এটা it has adapted to the conditions of rainforest in many remarkable ways. কি কি দেখো, look at its trunk, দেখো হচ্ছে trunk. It uses it as a nose because of which it has a strong sense of smell. তার জন্য ওর সেন্স অফ স্মেল কি, স্মেল করতে পারে খুব তাড়াতাড়ি, ভীষণ স্ট্রং স্মেল, সেন্স অফ স্মেল। দ্য ট্রাঙ্ক ইজ অলসো ইউজড বাই ইট ফর পিকিং আপ ফুড। আর কি কাজে ইউজ হয় ট্রাঙ্ক, ফুডকে পিক আপ করতে, নিচ থেকে কোনো ফুড তুলে খেতে বা মুখে আনতে তাকে হেল্প করে। মোরওভার ইটস টাস্ক আর মডিফাইড টিথ, দেখো টাস্ক কি, এই যে এগুলো কি টিথ ছিল কিন্তু মডিফাইড হয়ে গেছে। দিস ক্যান টিয়ার দ্য বার্ক অফ দ্য ট্রিজ দ্যাট এলিফ্যান্ট লাভস টু ইট। এ কি কাজে হেল্প করছে, যে সমস্ত গাছের ছাল ওর খেতে ভালো লাগে সেগুলোকে ছিঁড়তে হেল্প করে। So the elephant is able to handle the competition for food rather well. Large ears of the elephant help it to hear even soft sound. They also help the elephant to keep cool in the hot and humid climate of the rainforest. তো এলিফ্যান্ট খুব ভালোভাবে অ্যাডাপ্টেড, তার খুব একটা তার মানে প্রবলেম হয় না, মানে ক্রাইসিসে পড়তে হয় না ফুডের জন্য, নিজের ব্যবস্থাও ইজিলি করে নিয়েছে। তার মধ্যে ওর কি থাকে, লার্জ ইয়ার্সও থাকে, যার জন্য খুব সফট সাউন্ডও শুনতে পায়, মানে একদম দূরে কে ওর আছে, মানে মুখে মারতে আসছে সব বুঝে যাবে। আর রেন ফরেস্ট, যে হিউমিড ক্লাইমেট রেন ফরেস্টে কি হচ্ছে, তার একটা যে গরম ভাব সেটা থেকে কুল রাখতেও, ঠান্ডা রাখতেও তাকে এটা হেল্প করে। আচ্ছা, তো নেক্সট দেখো একটা কুইক রিভিশন দেখে নেওয়া যাক যে চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম। নাম্বার 1, the day-to-day condition of the atmosphere at a place with respect to the temperature, humidity, rainfall, wind speed, etc. is called the weather of a place. ঠিক আছে, প্রত্যেক দিনের কন্ডিশনটাকে আমরা ওয়েদার বলছি। নেক্সট, the weather is generally not the same on any 2 days and week after week. প্রত্যেক দিনের ওয়েদার কখনোই সেম হতে পারে না। The maximum temperature of the day occurs generally in the afternoon, while the minimum temperature occurs in the early morning. Next, the times of sunrise and sunset also change during the year. Fifth, all the changes in the weather are driven by the sun. যত রকম চেঞ্জেস আসছে ওয়েদারে কার দ্বারা হচ্ছে, সান। The average weather pattern taken over a long time, say 25 years, is called a climate of the place. তো একটা অ্যাভারেজ ওয়েদার প্যাটার্নকে আমরা কি বলছি, তার ক্লাইমেট বলছি। সেই অ্যাভারেজটা কত দিনের, মোর ওভার 25 years। এটা দেখো, tropical and the polar regions are two regions of the earth which have severe climatic condition. কে ট্রপিক্যাল আর পোলার মানে এক্সট্রিম রিজিয়ন, একটা খুব ঠান্ডা একটা খুব গরম। অ্যানিমালস আর অ্যাডাপ্টেড টু দ্য কন্ডিশনস ইন হুইচ দে লিভ। অ্যানিমালস যে জায়গা থাকে সেই জায়গার সাথে অ্যাডাপ্টেশন করে নেয়। দ্য পোলার রিজিয়ন আর ভেরি কোল্ড থ্রু আউট দ্য ইয়ার। The sun does not set for 6 months in a year and the other 6 months it does not rise. তো পোলার রিজিয়ন একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা। এখানে কি হচ্ছে, 6 মাস সূর্য ওঠেই না, বাকি 6 মাস সূর্য ডুবছেই না। Animals in the polar region are adapted to the extremely cold climate by having some special characteristics such as white fur, strong sense of smell, a layer of fat under the skin, wide and large paws for swimming and walking, etc. তো
পোলার রিজনে যে সমস্ত অ্যানিমাল থাকে তারা এই ধরনের অ্যাডাপ্টেশন শো করে। নেক্সট, মাইগ্রেশন ইজ অ্যানাদার মিনস টু এসকেপ দ্য হার্শ কোল্ড কন্ডিশন। তো যারা অ্যাডাপ্টেশন অতটা ভালোভাবে করতে পারেনি তারা কি করে, মাইগ্রেট করে, জায়গাটাকেই ছেড়ে যায়, যখন খুব ঠান্ডা পড়ে থাকতে পারে না অন্য জায়গায় চলে যায়, তাকে বলে কি মাইগ্রেশন করে। Because of the hospitable climatic condition, huge population of plants and animals are found in the tropical rainforest. তো যেহেতু ট্রপিক্যাল রেন ফরেস্টের ওয়েদার খুবই হসপিটেবল, মানে ওয়াটার কন্ডিশন খুব ভালো, বৃষ্টি হচ্ছে, ক্লাইমেটও ঠিকঠাক, তাই জন্য তার যে জায়গাটা আছে, মানে জঙ্গলগুলো যেগুলো আছে, ফরেস্টগুলো, সেখানে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াইল্ড অ্যানিমালস দেখতে পাওয়া যায়। Animals in the tropical rainforest are adapted such that they eat different kinds of food to overcome the competition for food and shelter. তো যেহেতু একটা স্মল জায়গায় অনেকগুলো অ্যানিমালস হয়ে যাচ্ছে, তাই ফুডের ক্রাইসিস থাকবে, তাই প্রত্যেকে কিভাবে অ্যাডাপ্টেশন করে, প্রত্যেকের ফুড হ্যাবিট আলাদা, যাতে ফুডের ওপর কোনো ক্রাইসিস না পড়ে। And the last one, some adaptations of animals living in the tropical rainforest include living on trees. কি কি অ্যাডাপ্টেশন করে, যাতে ওরা গাছে থাকে, কেউ কেউ, সবাই এক জায়গায় যদি গ্রাউন্ডে থাকে ভিড় হয়ে যাবে, তো কেউ গাছে থাকে, কেউ অন্য জায়গায় থাকে। ডেভেলপমেন্ট অফ স্ট্রং টেলস, লং অ্যান্ড লার্জ বিক্স, ব্রাইট কালার্স, শার্প প্যাটার্নস, লাউড ভয়েস, ডায়েট অফ ফ্রুটস, সেন্সিটিভ হিয়ারিং, শার্প আইসাইট, thick skin, ability to camouflage in order to protect themselves from the predators, etc. তো এগুলো হলো ট্রপিক্যাল রেন ফরেস্টে থাকার জন্য যে সমস্ত অ্যাডাপ্টেশনের প্রয়োজন হয়। তো এখানে এই চ্যাপ্টারের এক্সপ্লেনেশন ফুললি কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমি এই চ্যাপ্টারের এক্সারসাইজ সলভ করিয়ে দেবো। থ্যাংক ইউ।